তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে, চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ। একজন ভক্ত, আপনার এসব ভাব নিজেরই জন্য, তাহলে আমাদের কি করতে হবে? শ্রীরামকৃষ্ণ: ভগবান লাভ করতে গেলে তীব্র বৈরাগ্য দরকার। যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হয়। পরে হবে বলে ফেলে রাখা উচিত নয়। কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী, ও থেকে মন সরিয়ে নিতে হবে। ঢিমে তেতলা হলে হবে না। একজন গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে। পরিবার বললে, তুমি কোনো কাজের নও, বয়স বাড়ছে, এখনো এসব ত্যাগ করতে পারলে না। আমাকে ছেড়ে তুমি একদিনও থাকতে পারো না। কিন্তু অমুক কেমন ত্যাগী স্বামী, কেন, সে কি করেছে? পরিবার: তার 16 জন মাগ, সে একজন করে তাদের ত্যাগ করেছে। তুমি কখনো ত্যাগ করতে পারবে না। স্বামী: একজন করে ত্যাগ? ওরে খেপি, সে ত্যাগ করতে পারবে না। যে ত্যাগ করে সে কি একটু একটু করে ত্যাগ করে? পরিবার সহাস্যে: তবু তোমার চেয়ে ভালো। স্বামী: খেপি, তুই বুঝিস না, তার কর্ম নয়, আমি ত্যাগ করতে পারবো। এই দেখ, আমি চললুম। এর নাম তীব্র বৈরাগ্য। যাই বিবেক এলো তৎক্ষণাৎ ত্যাগ করলে। গামছা কাঁধেই চলে গেল। সংসার গোছগাছ করতে এলো না। বাড়ির দিকে একবার পেছন ফিরে চাইলেও না। যে ত্যাগ করবে তার খুব মনের বল চায়, ডাকাত করার ভাব। আয়, ডাকাতি করবার আগে যেমন ডাকাতেরা বলে, মারো লুটো কাটো। কি আর তোমরা করবে? তাতে ভক্তি প্রেম লাভ করে দিন কাটানো। কৃষ্ণের অদর্শনে যশোদা পাগলের ন্যায় শ্রীমতীর কাছে গেলেন। শ্রীমতী তার শোক দেখে আদ্যা শক্তিরূপে দেখা দিলেন। বললেন, মা, আমার কাছে বর নাও। যশোদা বললেন, মা, আর কি লব? তবে এই বলো যেন কায় মনোবাক্যে কৃষ্ণেরই সেবা করতে পারি। এই চক্ষে তার ভক্ত দর্শন, যেখানে যেখানে তার লীলা, এই পা দিয়ে সেখানে যেতে পারি। এই হাতে তার সেবা করে, তার ভক্ত সেবা, সব ইন্দ্রিয় যেন তাই কাজ করে। জয় ঠাকুর, জয় ঠাকুর।